আসসালামু আলাইকুম। আগে কথাগুলো শোনেন, তারপর আমি কিছু কথা বলছি। বাংলাদেশে রাম মন্দির নিয়া রংপুরে যে সমস্ত কিছু হিন্দুরা যেভাবে বক্তব্য দিতে আছেন, যে বাংলাদেশের এরকম বক্তব্য আছে, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মন্দির হবে, আমরা করব, এটা ঠেকাই আমরা দেখব। আচ্ছা, আপনারা যে হিন্দু, এটা কি আপনাদের মাথায় আছে? এই এই সমস্ত বক্তব্য কার ইন্ধনে দিতে আছেন? কোন দেশের ইন্ধনে দিতে আছেন? কারণ আপনাদের তো বাড়িঘর ভারতে, আপনারা ভারতে চলে যাবেন। যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন তো আপনারা ভারতে চলে যাবেন। এইখানে বাংলাদেশে যে সাধারণ হিন্দু, তাদের অবস্থা কি হবে? আপনারা তো ভারতের এজেন্ট, আপনারা ভারতের এজেন্ট, ভারতের হয়ে আপনারা কাজ করতেছেন। এইটা একটা মুসলিম কান্ট্রি, বুঝতে হবে। বক্তব্য যা দেন মাথায় রাখবেন। বাংলাদেশের মুসলমান ক্ষিপ্তই আপনাকে কিন্তু ধাওয়ানি দেবে, আপনাদেরকে ধাওয়ানি দেবেন, পান নিচে মাটি থাকবে না, সাধারণ হিন্দুরা বিপদে পড়ে যাবে। আমাদের মতো যারা আছি তারা বিপদে পড়বো, এই কামও করিতেন না। আর যদি এ ধরনের কিছু আভাস পাই এই মন্দির নিয়ে, এই আপনার মূর্তি নিয়ে, কিন্তু ষড়যন্ত্রের গন্ধ আসতেছে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওনারা যে বক্তব্য দেয় এই বক্তব্যতে স্পষ্ট যে ষড়যন্ত্রের। এই সনাতনী এই চাচার কথাগুলো কিন্তু রাইট আছে, কারণ যারা এই উস্কানিমূলক কথা বলছে তারা বাইরের দেশ থেকে আশ্বাস পাচ্ছে বলে তারা এটা করছে। তারা চাচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের সাথে ছোটোখাটো একটা ঝামেলা বাঁধাতে, তারা চাচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের একটা দ্বন্দ্ব বাঁধাতে। তারা হয়তো জানে না আমাদের এই 95% মুসলমান বাংলাদেশে ওদের মতোই সনাতনীদের যখন তখন এই বাংলাদেশের ধুলার সাথে ওদেরকে মিশিয়ে দিতে পারে। এরা এতটুকু বুঝছে না যে তারা ওই ইন্ডিয়ার দালালি করে এই কথাগুলো বলছে, সাধারণ যে সনাতনী যারা আছে তাদের কি হবে। আমি বলি কি, তোমাদের যে রাম মন্দির নিয়ে তোমরা এমন করছো, তোমাদের তো খারাপ কিছু বলা হয়নি। তোমাদের এতটুকু বলা হয়েছে যে তোমাদের মন্দিরের ভিতরে তোমরা যত পারো মূর্তি করো, সমস্যা নেই। তাই বলে তোমরা মুসলমান রাষ্ট্রে বাইরে এত বড় একটা মূর্তি তৈরি করবা, আর সেটা নিয়ে মুসলমানরা কথা বললে পরে তোমরা তাদের বিরুদ্ধে এমন অ্যাকশন নিবা। আমার ভাবতেও অবাক লাগছে যে 95% মুসলমান কান্ট্রিতে সনাতনীদের যদি এত পাওয়ার হয়, তাহলে যদি তারা 20% পাইতো তাহলে তো আমাদের মাথার উপর উঠে বসতো। এখনই যে অবস্থা শুরু করেছে এটা তো ভাবতেই অবাক লাগছে। তারা বলছে যে পলাশপাড়ায় আমরা থাকবো, আমাদেরকে তাড়ানোর মতো কেউ নেই, যদি তোদের সমস্যা হয় তাহলে তোরা গাইবান্ধা ছেড়ে চলে যা, আমরা এটাকে আরেকটা প্রদেশ তৈরি করব। আমি তাদেরকে বলছি।